দুনিয়ায় আসলো কেন? আমি একটা গান করেছিলাম, কামের জন্য জগৎ পয়দা, নিগুড় তত্ত্বকে জানে, কাম আর প্রেম একই ভাণ্ড, কাম রয়েছে গোপনে। এই কামের জন্য পৃথিবীর সৃষ্টি, এই কথাটা বলছি, উঠা বলতেছে, এই কথাটা আমি প্রথম শুনলাম। লগে একজন সাক্ষীও দিছে, যা আমিও প্রথম শুনলাম। গানটার মধ্যে ব্যাখ্যা ছিল যে কোন কাম, কাম কত প্রকার আপনি আমার কাছে প্রশ্ন করেছেন। এর মধ্যে কামকে যদি বলি আপনি কইনা শেষ করতে পারবেন না, কাম যে কত প্রকার। ভাবধারা অনুযায়ী আসছে কাম 5 প্রকার, যেমন সুকাম, সকাম, নিষ্কাম, অকাম, কুকাম। কুকাম এটা ভালো বিষয় জন্য না, যেটা খারাপ কাজ, খারাপ কাম। চুরি করে এটাও একটা কাম, সাধন ভজন করে এটাও একটা কাম। আজকে এই যে আমার ইউটিউবার ভাইরা আসছে, এরাও কিন্তু কাম করতেছে, কাম করতেছে, আমাদের ভিডিও ধারণ করতেছে, এর মাধ্যমে তারা অর্থ করি পয়সা পাবে। আমার সাউন্ড সিস্টেম ভাই এও কাজে ব্যস্ত। এই কাজ কাম ছাড়া কিছু আছে বইলা আমার মনে হয় না। বলবেন যে প্রেম, হ্যাঁ প্রেমটাকে আমি অশ্রদ্ধা করি না, আমি আগেই বলেছি কামজার প্রেম তার। আমি প্রেমকে অমান্য করি না, অশ্রদ্ধা করি না, প্রেমকে আমি সম্মান করি। তাই বলে শুধু আপনি প্রেম করবেন, কাম করবেন না, তাহলে সৃষ্টির ধারা কিভাবে আপনি টিকায় রাখবেন? যদি আপনি প্রেমই করেন, সৃষ্টির ধারা টিকায় না রাখতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অপশন দুইটা, আপনি প্রেমও থাকতে পারেন, কামেও আসতে পারেন। আপনি যদি এই সংসার রাজ্যের মধ্যে থাকেন, এই সংসার ছেড়ে কয় কোটি জন্মের থাকলে সুকৃতি বা সৌভাগ্য, সংসার ছেড়ে সে হয় বৈরাগ্য। এটা কোটি জন্মের ভাগ্য থাকলে সংসার ছেড়ে বৈরাগ্য হয়। তিনি প্রেমের দেশে গেছে, তার সাথে আমার কথা নাই, কিন্তু কামের দেশে থাইকে আপনি কামকে যদি অমান্য করেন, তাহলে এইটা কেমন কেমন জানি হয়ে যায়। একটা কথাই কয় না, কথাটা শুনতে খারাপ, কি এর জানি কি বড় বলা আর কি। অবশ্যই প্রেম আছে, কামের মধ্যে আপনার নিহিত থাকতে হবে। একটা গান আমি করি, আমার বেশি কথা বলার দরকার নাই, কারণ পৃথিবীর বাংলাদেশের বুকে যারা পালা গানটা, যাদের থেকে আমরা পালা গানটা শিখেছি, যাদের কাছ থেকে শুনে, বাউল গানটা হচ্ছে, পালা গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুজনদের কাছ থেকে অনেকটা শোনা, যাদের কাছ থেকে শুনতে শুনতে আজকে মঞ্চে দুইটা কথা বলি, সাহস পাই। এই সাহসের অনুপ্রেরণা, এই সাহসের শক্তি তারাই আমাদেরকে জুগিয়েছে। আর সেই রকম একজন পালা গানের এমন তীক্ষ্ণ একজন শিল্পী আমার মা মমতাজ বেগম। আমি মায়ের সামনে কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। তারপরও এই গানটা শুনলেই বুঝবেন আমি কেন আপনার দিকে চাই। হ্যাঁ, অনেকে, আমি আগেও বলছি, অনেকে অনেক রকম ভাবে গাইছে, আমি সেইভাবে যাব না। আপনারাই বুঝে নিবেন, কামটাকে একেবারে প্রত্যক্ষ সামনে থেকে বুঝে নিবেন। প্রেমের উৎপন্ন কোথায় এইটাও বুঝে নিবেন। প্রেম ছাড়া কিছু নাই, গান ছাড়াও তেমনি কিছু নাই। গানটা একটু লক্ষ্য করে শুনুন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি গান লিখেছেন, তুমি সুন্দর তাইতে থাকি প্রিয় সে কি মরা। এই সুন্দর হতে পারে আপনার বাবা, এই সুন্দর হতে পারে আপনার মা, এই সুন্দর হতে পারে আপনার চলার বন্ধু, এই সুন্দর হতে পারে আপনার চলার সাথী। আর এই প্রকৃতি, এই পৃথিবীটা এইটাই সুন্দর। সুন্দরের দিকে তাকায় থাকলে নিজের ভিতর আরো সুন্দর হয়। এখন যাদের মনটার মধ্যে ভেজাল আছে তারা ওই ভেজালের দিকেই চিন্তা করবে। ভেজালের মধ্যে আসল কিছুই পাওয়া যাবে না। তাই একটু ভেজাল মুক্ত হয়ে চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন কাম ছাড়া আপনার কোনো গতি নাই। প্রাণ অপান, প্রাণ অপান ও রসপানে জ্ঞান ধারে ঊর্ধ্ব গুণে পঞ্চতত্ত্বে পঞ্চবায়ু রয় সহস্র
দেওয়ান মোহনের গান। দেওয়ান মোহন বলে, শুন রে মজিদ, কাম রূপেই থাকিস তোরা। একটা নারীর জন্য ভারতীয় দেখা যায় শাহজাহান বানাইছে মমতাজের তাজমহল। আচ্ছা, এখানে শুধু কি প্রেমী? এখানে কি কামের গন্ধ নাই? কাম রস আস্বাদন করে নাই? কাম রস আস্বাদন না করলে সে তো রসিকই হইতে পারে না, সাধু রসিকই হইতে পারে না। কাম থেকে নিষ্কামী হইতে হয়। এই কাম রসই যদি আস্বাদন না করে সে নিষ্কামী হবে কি করে? একটা শিশু বাচ্চা আস্তে 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 বেড়ে ওঠে, দেহের মধ্যে একটা পুরুষ এই দেহের মধ্যে যৌবন প্রাপ্ত হয়। গ্রন্থে বলে 15 বছর 3 মাস 27 দিন বয়স অন্ত হলে, আর একটা নারী 9 থেকে 12 এর মধ্যে 12 বছর 27 দিন অন্তে একটা নারীর গায়ে যৌবন আসে। আর যৌবন যখন আসে একজন আরেকজনের প্রতি চুম্বক লোহাকে যেমন আকর্ষণ করে, একটা নারী একটা পুরুষের প্রতি আকর্ষিত হয়। এখানে কামের জন্য প্রেমটা অনেক পরের বিষয়। আবার অনেকে বলবো আগে প্রেম না হলে কাম হয় কি করে? আচ্ছা, অনেক মানুষ আছে, আমাদের এমপি সাহেবের কথাই যদি বলি, আমাদের সকলের প্রাণে একটা কথা, এখন যারা ভোটার তারা বলে না একটা ভুল কামই করছি। আমি অনেক জায়গায় গান করি, শুনি কথাটা যে আমরা অনেক বড় ভুল করছি, এই ভুলের খেসারত আমাদের 5টা বছর দিতে হবে। কি করছে? ভুল কাম করছে, এর জন্য তাদের খেসারত দিতে হবে। এই কথাটা কে বলে? মানিক দেওয়ান। আমি এলাকার ভোটার না, আমি এলাকার ভোটার না। এই এলাকার ভোটার যারা, তারা বলে আমরা জীবনে যদি সর্বশ্রেষ্ঠ কোনো ভুল করে থাকি, এইবার আমরা সেই ভুলটা করছি। কেন? এমপি আগে যেই কাজকর্মগুলো করেছিল সেই কাজকর্ম এখন আমাদের কাছে আসবে কিনা এটা সন্দেহের মধ্যে আছে। আচ্ছা, উনি কি ভালো কাম করছে না? কথা বলেন না কেন? ভালো কাম করছে না? তাহলে ভালো কাম করছে বিধায়ী কিন্তু মানুষ তার জন্য এখন আহাজারি করে, তার জন্য এখন আফসোস করে যে ওই মানুষটা থাকলে আমাদের পাশে থাকতো, আমাদের সুখের কথা দুঃখের কথা আমাদের সবকিছু শুনতো। কারণ সে একটা ভালো মানুষ, সে সব সময় ভালো কাম করে। কামটাকে খারাপ দিলে নিয়েন না, এগুলো কাম। আল্লাহ করে রসুলের কাম, রসুল করে আল্লাহর কাম, উম্মতে করে নবীর কাম। পৃথিবীতে যা কিছু সমগ্র কামের মধ্যে নিহিত। হ্যাঁ, কাজ করে, কাজ করতে করতে সেই কাজের প্রতি এক সময় প্রেমের সৃষ্টি হয়। তাই কাজটাকে আপনার অবশ্যই বুঝতে হবে। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবাজির একটা গান লেখা আছে, অকাম কুকাম সকাম সুকাম নিষ্কামে করো প্রেম বিকার। এই অকাম কুকাম সকাম সুকাম নিষ্কামে করো প্রেম বিকার। নিষ্কামী যখন এই ধাপগুলো পারাইয়া যখন নিষ্কামের জায়গায় যাবে, তখন তার ভিতরে প্রেমের স্থান পাবে। আগে কাম করা শিখেন, কামের জন্য কামের দেশে আসেন, মন্ত্র শিখাইয়া দেই, দেখবেন আপনার প্রেমটা একেবারে সরাসরি ডাইরেক্ট হয়ে গেছে তার সাথে। আপনি আগে সাধন ভোজন না শিক্ষা, আগে যদি গুরু সাইজে বসে থাকেন, এই গুরুর কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এই কামের মধ্যে সাধন ভোজন ক্রিয়াকর্ম আগে শিখেন, তারপরে যা করেন, আমার তো না হয়। আমার কাছে প্রশ্ন ছিল, আপনি কাম মানেন কিনা, প্রেম মানেন কিনা? কেন মানবো না? আমি মানি, কাম আর প্রেম একই ভান্ডে। আপনি তো বললেন আমার
দরদির গানটা কামার প্রেমে কি ভান্ডে নয় প্রেমিক যে তোর কাম হইতে প্রেম বাসন কইরা ফুলের পিড়িত গন্ধের সাথে গন্ধ পাওয়া যায় না জন্মালাতে কাদির চান বলে এই জগতে প্রেম সুধায় অমূল্য রতন। অমূল্য রতন বলতে কি বোঝায় একটু কই? যার কোনো মূল্যই নাই এমন কিছু? হ্যাঁ, অমূল্য রতন মানে যার কোনো মূল্যই নাই। জবাবটা আপনি দিয়ে দিলেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু বলবেন এই যে প্রেমের ভাবধারা দেখাইলেন, প্রেম, এই প্রেম বস্তু পাওয়ার পরে এক ভক্তই বলেন বা একজন ব্যক্তি বলেন তার দয়ালের কাছে বলল আমি আপনার কাছে অকাট্য প্রেম চাই, অনেক প্রেম চাই। প্রেম দান করা হলো, দান করার পরে ওই প্রেমের তাপে ভক্ত থুইয়া গুরু পলাইতে শুরু করে। তোরে যা দান করছি এইটা যদি তুই আমার দিকে এখন ফিরাইয়া দেস আমি নিজেই টিকবো না, কারণ আমি দিয়েছি তোকে প্রেম, তুই সেটাকে কামে পরিণত করেছিস, আর এই কাম যদি আমার প্রতি তুই করস আমি আর টিকবই না। আপনার কাছে জানতে চাই কি প্রেম দিল ভক্তকে, ভক্ত প্রেমটাকে কামে পরিণত করে এখন এই কামের জন্য গুরু তার থেকে পলাইতে চায়। এর মূল ভাবার্থটা কি? ভক্তটাকে গুরুটাকে কি প্রেম দিল? সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। 5 ভাগে প্রেমকে বিভক্ত করা হলো। এই 5 ভাগের প্রেম থেকে কোন ভাগের প্রেমটা গুরু ভক্তকে দান করেছিল সেই গুরুকে, এবং প্রেমের কারণে তার পলায়ন করতে হয় কারণটা। প্রেম তো ভালো জিনিস। একটাই প্রশ্ন, আর বেশির দিকে যাব না। কাম করতে গিয়ে কত মানুষ দিশাহারা হইয়া যায়, সংসারের কাজ করতে করতে মানুষ কত পরে সমস্যা। সংসারের সবার মুখে হাসি ফুটাতে যাই দেশ থেকে বিদেশে, কত কাম কাজের মাধ্যমে অর্থ পাবে, ফুটবে হাসি পরিবারের মুখে। এইরকম মাঠে কাজে ঘাটে কাজ, প্রত্যেক জায়গায় কাজ কাম এই দুনিয়ায় রয়। কেউ যদি আল্লাহকে পাইতে যাইতে চায় তবে ধ্যান সাধনায় বসে আল্লাহর নামের জিকির করতে হয়, গুরু ধ্যান করতে হয়। ইহাও কিন্তু কামের মধ্যে। তার জন্য বলেছি দরদি কাম ছাড়া আপনি কিছুই পাবেন না। আমি এই পর্যন্ত আবার আলোচনা রাখার চেষ্টা করব। আমি আবার যদি জন্ম পাই তার কাছে সে হয়ুদ মন ছাড়া মনের মানুষরা মন ছাড়া মনের মানুষ বাঁচতে পারে না, থাকতে পারে না, টিকতে পারে না।
আমার মুক্তা বলতেছে জুয়েল ভাই সে হলো প্রেমিক মানুষ। আমিও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। বিয়া না করলে কি প্রেমিক হওয়া যায় না? হওয়া যায়। আমার জুয়েল ভাই আচ্ছা যারা বিয়া করলো তারা কি প্রেমিক না? কথা বল না কেন আপনারা বিয়া করেন নাই দুজনে? আচ্ছা বিয়া করলে কি প্রেম থাকে না? তাহলে আপনি একটু জবাব দিবেন, বিয়া না করলে কোন প্রেমের অধিকারী হয় আর বিয়া করলে কোন প্রেমের অধিকারী হয়? নতুন কথা এটা। আমার মা কইতেছে এটা নতুন কথা। এই নতুন কথার নতুন জবাব আমরা শুনবো। সদা সর্বদাই দয়ালের আশায় চেয়ে থাকি, দয়ালের প্রেমে দয়ালের ভাবে মত্ত থাকি। তাই সেখান থেকে আমি আরেকটি আমার মন থেকে একটি বিচ্ছেদ গান আমি রাখছি, কারণ আঘাত লেখা ছিল হে আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে বন্ধু তোরে ভালো পয়সায় আমি লেখা ছিল হে আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে মাতাল আমায় ফাঁকি দিয়াছ